আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবসময় বলে থাকি আমরা জনসচেতনতামূলক কাজ করি, তারপরে তৃণমূল পর্যায়ে মানুষের জন্য কাজ করে থাকি। তা আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে চান না, লাইক করতে চান না, শেয়ার করতে চান না, ফলো করতে চান না। তো আমাদের ভিডিওগুলি আপনারা লাইক শেয়ার ফলো করে যত মানুষকে ফলো করবেন তত আমরা মানুষকে আরো ডোনেট করতে আমরা উদ্দীপিত হব এবং আমরা আরো বেশি বেশি মানুষকে সাহায্য করতে পারবো। তো এখানে দেখতেছি একদল ভাইয়েরা এখানে আসলে একটু সামনে আসেন, একটু এখানে আসেন, কাজ করতেছে। তো আমরা একটু জানতে চাই ভাই আপনারা কোন দল থেকে, বা একটু মাস্কটা সরাবেন মুখের, আপনারা কোন জায়গা থেকে আসছেন বা কাজ করতেছেন? আসসালামু আলাইকুম। আমরা বাগাগুলাবগঞ্জ থেকে আসছি। আমরা একটা সংগঠন আছে আসমাউল উসমান ইসলামী অর্গানাইজেশন। আমরা এই শীতকালীন সময়ে এই ভারসাম্যহীন মানুষদের নিয়ে কাজ করতেছি, যে তারা আমরা তো অনেকের ঘর আছে, আমরা ঘরে আপনাদের কোনো সংগঠন আছে নাকি? সংগঠন আছে, সংগঠনের নামটা একটু? আসমাউল উসমান ইসলামী অর্গানাইজেশন, গোলাপগঞ্জ সিলেট। তারপর যে আমরা এখন কি ভারসাম্যহীন মানুষদের নিয়ে কাজ করতেছি। আমরা তো যারা সচেতন আছি বা সাধারণ মানুষ তাদের ঘর আছে, আমরা ঘরে শুতে পারি, কিন্তু ভারসাম্যহীন মানুষরা তো তাদের ঘর নাই, তারা রাস্তা শুতে হয়। আর মাথার মধ্যে অনেক চুল হয়ে যায়, জট হয়ে যায়, ময়লা হয়, তার জন্য ঠিকমতো ঘুম হয় না, খানা হয় না। বা শীতের সময় আমরা তো এই ঘরে কম্বল, মানুষের যে মৌলিক চাহিদা আছে এগুলা থেকে তারা একটু দূরে আছে, বঞ্চিত আছে। ওইগুলা নিয়ে আমরা কাজ করতেছি তাদের নিয়ে। এইটা নিয়ে আমাদের 3 নম্বর কাজ। এটা আপনাদের 3 নম্বর মানে কাজের যে 3 নম্বর প্রোগ্রাম হচ্ছে এটা। তো আমরা আসলে এখানে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি এবং এটা আমার মনে হয় খুব ভালো একটা কাজ করতেছি এই জন্য যে আসলে এরা যে একটা কাজ করতেছে এই জিনিসটা আমি উপস্থাপন করতে পারছি। এই জিনিসটা আসলে খুবই একটা আনন্দের একটা বিষয়। আসলে এরকম একটা কাজের সাথে আমি সম্পৃক্ততা নিজেকে করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করতেছি। কেমন লাগতেছে এই যে একটা কাজ করতেছে তারা, ভালো একটা কাজ করতেছে? অত্যন্ত ভালো লাগে। হ্যাঁ, অত্যন্ত ভালো লাগে। এই যে একটা সমাজ কল্যাণমূলক কাজ করতেছে, আপনার এই ব্যাপারে মতামত কি? খুব ভালো মতামত। গীতা ইলে আরো মানুষ খাড়াইতো, মানুষ নিরাশ্রয়, পাগল, রাস্তাঘাটে ঘুরে। পাগল তো আসলে আমরা 3 জনই। আমি সাধারণ মানুষকে দেখলেই ডোনেট করে থাকি, যতটুকু পারি আমার সামর্থ্য থেকে আমি সাহায্য সহযোগিতা করে থাকি। আরেক পাগল পাইলাম যে যিনি পাগল, এখানে যারা রাস্তায় তৃণমূল পর্যায়ে আছে কাজ করে, যারা আসলে রাস্তায় এই যে খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, হ্যাঁ, বাসস্থান, এই 5টা যে মৌলিক চাহিদা থেকে দূরে থাকে তাদেরকে নিয়ে যে কাজ করে, এরা আরেক পাগল। আর যে আছে আরেক পাগল। তা আসলে দুনিয়াটা পাগলেরই খেলা। তো আমরা সকলেই চেষ্টা করব একে অপরকে সাহায্য সহযোগিতা করার জন্য। এই যে তারা কাজ করতেছে, এই ব্যাপারে আপনার মতবাদ কি? মতামত তো খুব ভালো লাগে দেখিয়া তারা করে, আমরাও একটা আকর্ষণ পাবো। অন্যদিন আমরা এখন মানুষ দেখলে এইভাবে চাইমু করতাম, তারা দেখা দেখি মানুষ শিখবে। আপনারা মানে করতে না পারলেও তাদেরকে সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমাদের করা উচিত, যেন এরা আরো উদ্দীপনা বাড়ে এই কাজ করতে। যেহেতু একটা ভালো মন মানসিকতা নিয়ে আমাদের তরুণ সমাজ কাজ করতেছে, এটাকে আরো আগে দেওয়া উচিত, যেন আমি কাজ করতে না পারি কিন্তু আরেকজন যেন কাজ করতে তাদের ব্যাঘাত না ঘটে। এইটাই আমার খুব। আর আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার কেমন লাগতেছে এই যে 3 নাম্বার কাজ করতেছেন? আমার চ্যানেলও কিন্তু এমন একটা পুরাতন না, তারপর নতুন একটা চ্যানেল, আপনারও কাজটা নতুন। আপনার কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, তাদের সাথে থাকতে পারি আমরা। আর আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করব যে এরকম ভারসাম্যহীন মানুষ, আমার চ্যানেলের মাধ্যমে আমরা বার্তা দিতে চাচ্ছি যে এরকম ভারসাম্যহীন মানুষ যেখানে সিলেটের ভিতরে আমাদেরকে লোকেশন এবং ছবি দিয়ে সাহায্য করবেন। আমরা যথাসম্ভব গিয়ে এখানে গিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। মানে সিলেটের মধ্যে এখানে আশেপাশে যারা আছে তারা যেন এই তথ্য দেয় এবং এই চ্যানেলের মধ্যে দিয়ে তথ্য দিয়ে আপনারা এই তথ্য মোতাবেক আপনারা ওই সংগঠন নিয়ে সেই জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। সিলেটি গল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। সিলেটি ভাইদের প্রতি অনুরোধ রইল যে একে অপরের প্রতি আন্তরিকতার সাথে কাজ করার জন্য। আমাদের এই বাংলাদেশ জনগণ আমাদের চ্যানেলের নাম। আমরা দেশ ও জাতির জন্য কাজ করে থাকি এবং জনগণের জন্য কাজ করে থাকি। তো এই ভাইয়েরা আসলে খুব কষ্ট করতেছে। সিলেটের আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ জনগণ, ইউটিউব এবং ফেসবুক। আপনারা ফেসবুকটা ফলো করে দিবেন, চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা এই যে কাজ করতেছেন, প্রথম এই যে আপনারা মৌলভীবাজার থেকে এখানে আসছেন? না, আমরা গোলাপগঞ্জ থেকে আসছি। গোলাপগঞ্জ থেকে এখানে আসছেন। এখানে আর কোনো প্রোগ্রাম আছে নাকি আপনাদের? না, এখানে আর আপাতত প্রোগ্রাম নেই। এটা আসছিল ইস্টাবালি স্কুলের সামনে, ওখানে গিয়ে পাই নাই।
একজন লোকেশন দিয়েছিল। আপনাদের এই সংগঠনের সদস্য কয়জন? আমাদের সংগঠনের সদস্য প্রায় আমাদের দেশের সদস্য আছে 40 জনের মতো। দেশে 40 জনের মতো, বিদেশি আপনাদের হেল্প করার মতো লোক আছে? আছে। অর্থাৎ তো অনেক বিশাল একটা বড় চ্যানেল মোটামুটি আপনাদের কাজ করতেছে। জি। তো এই যে কাজ করতেছেন, আপনাদের এই ফ্যামিলি থেকে কোনো বাধা বা এলাকা থেকে কোনো প্রতিবন্ধকতা আসছে নাকি? না প্রতিবন্ধকতা নেই। কোন রকম প্রতিবন্ধকতা আসছে না, সবাই বাহবা জানাইছে আপনাদের? সবাই তো এই যে গ্রামে যে আমরা শুনে থাকি যে মাতব্বর আছে, গ্রামের যে পঞ্চায়েত প্রধান আছেন, মেম্বার আছেন, কাউন্সিলর আছেন, যারা ইউনিয়ন কমিটির সভাপতি আছেন, মুরব্বী আছেন, তাদের প্রতি আন্তরিক জানাবো, তাদেরকে যেন হেল্প করা হয়। ভাই আমরা গৌরব করি, আমরা অস্বস্তি বোধ করি, তাদেরকে হেল্প করলে তো কোনো সমস্যা নাই, তাদেরকে হেল্প করবো। আপনার প্রতি বিচার আচার আছে। গোলাপগঞ্জ থেকে যারা রাস্তায় অনাদরে অবহেলিত যারা আছে, যারা অবহেলিত আছে তাদেরকে নিয়ে কাজ করতেছে, এই ব্যাপারে আপনার মতবাদ কি? তাদের এই কাজটা কেমন লাগে আপনাদের? না, তাদের কাজ তো ভালো, আর সবাই এই কাজের মধ্যে সবাই এগিয়ে আসা আমি আপনার আন্তরিকতার সহিত জানাচ্ছি। সবাই যেন আমরা কাজ করতে না পারি, এত তো হেল্প তো করতে পারি, এতটুকু যে একজন আরেকজনের সহযোগিতা করতে পারি। অবশ্যই অসহায়ের হেল্প করতেই হইব। তো এই ভিডিওটা ফোকাস করেন। তো আমার খুব ভালো লাগতেছে এই যে ভিডিওটা ফোকাস করেন, ভাইরা যে কষ্ট করে করতেছে। তো আমি একটা চ্যানেল থেকে আসছি ওনাদের এই প্রোগ্রামটা ভিডিও করার জন্য। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ জনগণ। আমরা এই প্রোগ্রামটাকে ভাই প্রোগ্রামটাকে আমরা আসলে ঠিক আছে, আচ্ছা আমরা এই প্রোগ্রামটাকে আরো ফেসফুল করার জন্য, এটা দেখানোর জন্য আমরা এখানে আসছি আসলে। তো ভাইরা অনেক শ্রম দিচ্ছে। এইরকম তো অবহেলিত অনেক এইরকম আছে। হ্যাঁ, সবাই যদি খেয়াল করতো, সবাই যদি একটু একটু করে এগিয়ে আসে তাহলেই কিন্তু দেশটা আরো সুন্দর হবে। আসলে একা একা মানে ভালো থাকার চেয়ে সবাইকে নিয়ে ভালো থাকার নামে হচ্ছে সুস্থ থাকা, ভালো থাকা, সুন্দর থাকা, এটাই আমরা চাই। তো ভাইদের এই প্রোগ্রামটাকে এবং তাদের যে এগিয়ে আসা এই কাজটা, আমরা এটাকে সাধুবাদ জানাই। আপনারা বেশি বেশি দেখবেন, লাইক শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন, এবং আমরা যেন এইরকম কাজের জন্য আমরা অনুপ্রেরণা যোগাতে পারি পরবর্তীতে। আচ্ছা, আপনাদের নাম্বারটা একটু বলে দেন। 1623 তাদের একটা পেজ আছে, এই পেজটাতে আপনারা কিন্তু গেলে অবশ্যই তাদের তথ্য দিতে পারবেন, তথ্য সংগ্রহ করতে পারবেন। তো আমরা একটু দেখি ওনাদেরকে আসলে এখানেই ওনারা পাওয়া গেছে, এখানেই ওনারা হেল্প করতেছে। দেখেন আশেপাশে থাকে, আপনারাই বলতে পারেন না আশেপাশে মানুষগুলো কত অবহেলিত অবস্থা। এদিকে আসে না দিবস করে না মনে হয় না করতে পারেন। না এরকম জানা গেছে, জানা গেছে না। না ধন্যবাদ আপনি না ভালো আছে। কেমন লাগে তোমাদের এই কাজটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই গত কিছুদিন যাবত আমি ফেসবুকের মধ্যে মানে এই কাজগুলো দেখে মানে নিজেকে অনেক ভালো মনে করতাম যে আমাদের সমাজে সমাজের মধ্যে এমনও ভালো মানুষ আছে যে এই কাজগুলো করে। আসলে এটা আমি আমার নিজের দৃষ্টিতে মনে করি যে এগুলো কাজগুলা যদি আমরা করতে পারি, রাস্তার দিকে অনেক মানুষ পাগল দেখা যায় যে তার গায়ের মধ্যে মাথার মধ্যে চুলগুলো অনেক বড় বড়, মুছগুলো এত বিশ্রীর মতো লাগছে। এই ভালো কাজটার জন্য আমরা যদি এগিয়ে আই ইনশাল্লাহ আমার মনে হয় এটা খুবই ভালো হবে। আর আমরা যারা আছি বা যে পেজ থেকে যারা আমরা এই ভিডিওটা দেখব, আমাদের পার্শ্ববর্তী এলাকার কাছে যদি এরকম কোনো মানুষ থাকে তাহলে আমাদের ভাইদের সাথে যোগাযোগ করবেন,
ওরা ইনশাআল্লাহ আপনাদেরকে সংশোধন করবে ইনশাআল্লাহ। আর আমাদের পেজটা যেন, চ্যানেলটা যেন শেয়ার সাবস্ক্রাইব করে দেন, যে বাইরের চ্যানেলটা যেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন, আর এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই ভালো কাজগুলো বাইদের করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরো বেশি বেশি করে তৌফিক দান করেন, আমিন। আর আপনারা সবাই বাইরের পেজটিকে ফলো করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি এই যে মানবিক যে শওকত ছিল, ওনার মতো কাজ করতেছেন, এখন আপনার এই যে কাজ করার, গোসল করানোর পরে সবকিছু আপনার কেমন লাগতেছে? একটু ছায়া আসেন। অনেক ভালো লাগতেছে, কারণ উনি আগে কি ছিল আর এখন কি হয়েছে, মানে এই চেহারাটা দেখে অনেকে মানে ভারসাম্যহীন মানুষ লাগে না, এটাই আনন্দ। যে নিজের অন্তরের আত্মতৃপ্তি যে জিনিসটা, এই জিনিসটা মানে শত কোটি টাকা দিয়েও মানুষকে আসলে বোঝানো যায় না, মনে নিজের কাছে সন্তোষী লাভ করা যায় না। তো আমি আমার অন্তঃস্থল থেকে ভাইয়ের জন্য, ভাইয়ের নাম কি বলছিলেন? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন ভাই, আসলে আপনার নাম্বারটা একটু, আপনি আপনার পেজটা একটু আবার বলে দেন। পেজের নাম হলো আসমাউল হুসনা ইসলামী অর্গানাইজেশন বাংলা স্পেলিং ফাইবা, আর নাম্বার হলো 01623162029। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের সাথে, ওনারা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।